কই আছো কই সর জায়গা পেয়েছিল নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 14 ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র শবে বরাত, সুন্দর একটি দিন। তো আমরা ঢাকাইলা দুইটার লগে ঘুরতে বের হলাম কালীতলার উদ্দেশ্যে। তো গাড়িতে দেখতেই পারতেছেন দুজন ঢাকাইলা আছে, ভাগনা ছোট ভাই আশিক। তো তাদের নিয়ে একটু বিকেলে ঘোরাঘুরি আর কি। কালীতলা মানিকগঞ্জে কম বেশি সবাই চেনেন। জায়গাটি আরেকটি নাম আছে, সেই নামটি হলো গরিবের মিনি কক্সবাজার। এইখানে আসলে কক্সবাজার একটু হলেও ফিল পাবেন। আর একটা জিনিস দেখাবো আপনাদের, দেখুন সামনে দুইটা কাপল কি সুন্দরভাবে বাইক রাইড করে চলে যাইতেছে কক্সবাজারের উদ্দেশ্যে। কই আইছো কই আইছো বেস্তে নতুন জামাই কই আইছো কই সর জায়গা পেয়েছিল নাকি? এইখানে গত 2 বছর আগে অনেকটাই চর ছিল, এখন বর্ষার পরে আর ওরকম চর টর পড়ে নাই। তো এই জায়গাটায় শুক্রবার হইলে অনেক মানুষের ভিড় আনাগোনা হয়। চর না থাকার কারণে আগের তুলনায় ওরকম মানুষ হয় না। আর এইখানে আসলে একটা জিনিস উপভোগ করতে পারবেন যে 50 টাকায় আপ ডাউন, নদীর ওই পাশে চরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, 30 মিনিট সময় দেবো। ইতিমধ্যে এই কালীতলা মানে মিনি কক্সবাজারের পাশে একটি কলা বাগান দেখতে পেলাম, যে প্রত্যেকটা সারি সারি বেঁধে কলা ধরছে। জিনিসটা খুবই ভালো লেগেছে, প্রাকৃতিক মনোরম দৃশ্য। আপনি মানিকগঞ্জের মানুষ হয়েও কালীতলা যান না, এরকম যদি মানুষ আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে থাকেন তো কমেন্ট করে জানাইবেন যে কে কে এখনো এই গরিবের মিনি কক্সবাজার এখনো যান নাই বা দেখার সুযোগ হয়নি। যদি আসার সময় সুযোগ হয় তো একবার হলো ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আজকে বেরো তো একদম হোগাস কই যেতেছো? এটা আয়না ঘরের গেট নাকি? বাগনের হৃদয় এই জায়গাটা দেখে বলতেছে, মামা এটা আয়না ঘরের গেট। আমরা আয়না ঘরের গেট দিয়ে প্রবেশ করলাম। আর এই জায়গাটা সুন্দর একটি ভিউ ছিল, আসলে আমি মিস করছি এই জায়গাটার ছবি না তুলে। তো আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, মানুষজনও আসতেছিল। তো এইখানে মানুষজন আসলেন মানে এখন বেশিরভাগই এই পারে তারা সময় কাটে না, তারা ওই যে ট্রলার আছে, নৌকা আছে, সেই 50 টাকা করে যায়, ওই পাশে চর আছে, চরে যায় ঘুরায়, মানে বেড়ানোর মতো একটি সুন্দর জায়গা। কিন্তু রোদ থাকার কারণে আমরা ওইভাবে ট্রলারে নৌকায় যাইনি। ঠিক আছে, পরবর্তী সময় আসলে যাব। কালীতলার সুন্দর একটি ভিউ, শেষ সময়ের একটি সুন্দর ভিউ আমার ক্যামেরা বন্দি হয়েছে, সেটা হলো এই নদীর এই পাশটা।